আজকের গল্পের নাম বাঁশ বাগানের ছায়া। গ্রামের নাম বেলগাছি। এই গ্রামে রমেশ নামের একটি ছেলে থাকত, যার বয়স মাত্র 12 বছর। রমেশ ছিল খুবই চঞ্চল আর সাহসী। তার সবচেয়ে পছন্দের জায়গা ছিল গ্রামের বাঁশবাগান। একদিন বিকালে রমেশ বাঁশবাগানে ঘুরতে গেল। বাঁশবাগানের ভেতর একটা পুরনো কুঁড়ে ঘর ছিল। গ্রামের লোকেরা বলতো ওই ঘরটায় নাকি ভূত আছে, কিন্তু রমেশ এসব কথা বিশ্বাস করতো না। তার মনে হলো আজ একটু এই কুঁড়ে ঘরটায় ঢুকে দেখা যাক। যখন রমেশ কুঁড়ে ঘরের কাছে পৌঁছালো, সে লক্ষ্য করলো ঘরের দরজাটা খোলা। ভিতরে ঢুকেই সে দেখতে পেল ঘরের এক কোণায় এক পুরনো বাক্স। রমেশ কৌতূহলী হয়ে বাক্সটা খুলল। ভিতরে কিছু পুরনো বই আর একটা ছেঁড়া কাগজ দেখল। কাগজটায় একটা মানচিত্র আঁকা ছিল, আর সাথে কিছু লেখা ছিল, যদি সাহস থাকে তবে খুঁজে নাও গুপ্তধন। রমেশ খুবই উত্তেজিত হলো। সে ঠিক করলো মানচিত্র অনুসরণ করে গুপ্তধন খুঁজবে। পরের দিন সকালে রমেশ মানচিত্র নিয়ে যাত্রা শুরু করলো। মানচিত্রটা গ্রামের বিভিন্ন পরিচিত জায়গাগুলি দেখাচ্ছিল, যেমন পুরনো বটগাছ, নদীর ধার ও নদীর ধারের পাথরের স্তূপ। রমেশ একে একে সব জায়গায় গেল, আর শেষমেশ মানচিত্রের নির্দেশনা তাকে নিয়ে গেল গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত কুয়োর কাছে। কুয়োর পাশে একটা ছোট্ট গাছ, আর গাছের গুড়িতে খোদাই করে লেখা ছিল এখানেই সমাপ্তি। রমেশ চারপাশ খুঁজে দেখল, কিন্তু কিছুই পেল না। হতাশ হয়ে সে ভাবল হয়তো এটা মিথ্যাই ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল গাছের গোড়ায় একটা ছোট্ট পাথরের ওপর। সে পাথরটাকে সরালো আর দেখলো ছোট্ট একটি বাক্স সেখানে লুকানো আছে। বাক্সটা খুলতেই রমেশ দেখলো তার ভিতরে কিছু মুদ্রা আর একটা চিঠি। চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় সন্ধানী, তুমি যদি এই চিঠিটা পড়ো তবে বুঝে নাও তুমি একজন সাহসী ও বুদ্ধিমান। এই মুদ্রাগুলো তোমার পুরস্কার, কিন্তু প্রকৃত গুপ্তধন অন্য কিছু। সত্যিকারের ধন হচ্ছে জ্ঞান আর সাহস, যা তুমি এই অভিযানে প্রমাণ করে দিয়েছ। রমেশ মৃদু হাসল। সে বুঝতে পারল আসল গুপ্তধন কোনো বস্তু নয়, বরং অভিজ্ঞতা আর জ্ঞান। সেই দিন থেকে রমেশ আরও বেশি সাহসী, আরও বেশি বুদ্ধিমান হয়ে উঠল, আর তার এই অভিজ্ঞতা তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখিয়েছিল। এই ছিল রমেশের রহস্যময় অভিযানের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে একটি কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে গল্পনেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের সুন্দর ও ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।